আমার সফর থেকে ফিরলেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকের সামনে সালাম দিলেন। আম্মাজান সালামের জবাব দিয়ে দরওয়াজা খুলে দিলেন। আল্লাহ নবীর চেহারা মোলেন, চেহারায় ক্ষুধার্তর ক্লান্তি ছাপ। আম্মাজানের মুখের পানে তাকিয়ে বলতে লাগলেন, ও হযরত আয়েশা, ঘরে কি কোনো খাবার আছে? আমার নবীর জবানে কথাটা শুনে আম্মাজান আল্লাহ নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারার দিকে তাকিয়ে দেখতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সফর থেকে ফিরেছেন, আপনার চেহারায় ক্লান্তির ছাপ, আপনাকে দেখে মনে হয় আপনি অনেক বেশি ক্ষুধার্ত। ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশা যদি এই মুহূর্তে আপনার কাছে খাদ্য হিসাবে কিছু পেশ করতে পারতাম, আমি বড় খুশি হতাম। আপনার খেদমতে খাদ্য হিসাবে এই মুহূর্তে কিছু দেব। আমি আয়েশার ঘরে সামান্য পানি ছাড়া অন্য কিছু নাই। আল্লাহ নবী বললেন, ও হযরত আয়েশা, আমি নবী হলো, আপনি আমার স্ত্রী। স্বামী হিসাবে স্ত্রীকে যেভাবে রাখা দরকার, স্বামীর কাছে স্ত্রী অনেক চাওয়া পাওয়া, দামি দামি আসবাব, দামি দামি পোশাক, দামি দামি অলংকার, উন্নত মানের খাবারের যোগান দিতে পারি নাই। সংসারটা অভাবে দুঃখে কষ্টে চলে, এতে কি তুমি কষ্ট পাও? আম্মা জান আল্লাহ নবীর মুখের পানে তাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ দয়াময়, আমি আয়েশা তকদীর, আমি আয়েশার নসিব এত বড় করেছেন। দুনিয়ার মেয়েরা সাধারণ একটা পুরুষকে স্বামী হিসাবে পেয়েছে, আমার আল্লাহর বড় দয়া। আমার আল্লাহ আয়েশাকে বিশ্ব নবীর স্ত্রী হওয়ার মতো সুযোগ দিয়েছেন। আল্লাহ নবী হয়ে যদি এত দুঃখ কষ্ট সহ্য করতে পারেন, আমি তার বিবি হওয়ার সুবাদে এতটুকু তো সহ্য করে নেব। নবী আমার বললেন, আয়েশা, আমি রাসূল দুনিয়ার সুখ শান্তি বেছে নেইনি, আল্লাহ আমায় এতটা ভালোবাসেন। আমি যদি আমার আল্লাহর কাছে বলতাম, একবার যদি বলতাম, আমার আল্লাহ উহুদ পাহাড়টাকে আমি রাসূলুল্লাহর জন্য সোনায় পরিণত করে দিতেন, সেই নবী যদি মনে করতেন তিনি সোনার ইট দিয়ে বিল্ডিং বালাখানা করতে পারতেন, কিন্তু আমার রাসূল তিনি গরিবী জীবনে যদি বেছে নেন, এটা গরিবদের জন্য এর থেকে বড় সান্ত্বনার কি হতে পারে? এর থেকে বড় সান্ত্বনা কি হতে পারে? অর্থাৎ দুনিয়ায় আপনি অর্থশালী, আপনিও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন, আরেকজন গরিব তিনিও আল্লাহর কাছে পরীক্ষা দিচ্ছেন। এখানে মানুষের ভিতরে ভেদাভেদ নেই। আল্লাহ পৃথিবীতে যত ইবাদত দিলেন, আফজালুল ইবাদাতি ইবাদাতুস সালাহ, শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। নামাজের ভিতরে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আছে, আমরা মসজিদে যাই, শ্রেষ্ঠ শিক্ষা নিয়ে বেরোতে পারিনি। দুনিয়ার মানুষের চোখে অর্থশালী, দুনিয়ার মানুষের চোখে ধনী, অর্থ সম্পদে আপনি গিয়ে দেখবেন পৃথিবীর সেরা ধনী মানুষও যদি মসজিদে প্রবেশ করে আর পৃথিবীর সব থেকে গরিব মানুষরা যদি সামনের কাতারে দাঁড়ায়, বলুন ওই ধনী মানুষটা গিয়ে গরিব বলে পেছনে টেনে দিতে পারবে? দিতে পারবে। তাহলে আল্লাহ শিক্ষা দিচ্ছে শ্রেষ্ঠ ইবাদত নামাজ। নামাজের যে জায়গা তৈরি করি, শ্রেষ্ঠ ঘর পৃথিবীর মধ্যে নবী বলছেন সব থেকে উৎকৃষ্ট জায়গা মসজিদ। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষাগুলো আল্লাহ রেখেছেন, ওখানে কোনো ধনী গরিবের পার্থক্যর অপশন নেই। আপনি যতই বড় ধনী হন, আপনার পাশে একটা গরিব মানুষ দাঁড়িয়েছে, তাকে সরিয়ে দিতে পারবেন? কাতার আলাদা করার জায়গা, তাহলে ওখানে গিয়ে কোনো পার্থক্য করা যাবে না। যতই বড় পয়সাওয়ালা হন, ধনী হন, চাকরিওয়ালা হন, ডিগ্রিওয়ালা হন, আপনি মরে গেলে আপনার যেমন কাপড়ে কাফন দেওয়া হবে, আপনার জন্য যেমন বিধান, একজন গরিব মানুষের জন্য তেমন বিধান। আপনার কবরেও সামান্য জাররা বিছানা থাকবে না, আর গরিবের কবরের সামান্য জাররা কোনো বিছানার কোনো অপশন নেই। তাহলে আমরা দুনিয়ায় ক্ষণিকের জন্য টাকা পেয়ে, মাল পেয়ে, অর্থ পেয়ে, সম্পদ পেয়ে অহংকারী হয়ে যায়, গরিবদের ঘৃণা করি। আল্লাহ শিক্ষা দেয়, নামাজ থেকে শিক্ষা নিয়ে বের হও মসজিদ থেকে, ওখানে কোনো নিজেদের ভিতরে ভাগাভাগির কোনো অপশন নেই। মানুষ হিসাবে ভালোবাসতে হবে। ও পরীক্ষা দিচ্ছে, তুমিও পরীক্ষা দিচ্ছ। ধনীরা অর্থ পেয়ে কি হয়, টাকাকে মনে করে আমার টাকা, মনে করে আমার সম্পদ, মনে করে আমার মাল, আমার জমি। আল্লাহ বলে, বান্দা 500 বছর আগে জমিটা তোমার দখলে আছে, কার কাছে ছিল তুমি জানো না। তুমি মারা যাওয়ার পরে 200 বছর যদি আল্লাহ কিয়ামত না দেয়, কি 500 বছর কার কাছে যাবে সেটাও তোমার জানে। তুমি ক্ষণিকের জন্য আমানতদার।
তুমি আজকে বলছো আমার, আল্লাহ বলে বান্দা চোখ বন্ধ হয়ে গেলে তোমার একটা কানা তুমি অর্থ সাথে করে নিয়ে আসতে পারবে না। পৃথিবীর সেরা ধনী মরে গেল 3.5 হাত, গরিব মরে গেল 3.5 হাত। অর্থাৎ এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আমরা কি করি, কিছু মানুষ পয়সা হয়ে গেলে গরিবকে মানুষ মনে করি না, কিছু মানুষ পয়সা হলে গরিবের দিকে নাক মুখ ছিটকায়, কিছু মানুষের পয়সা হয়ে গেলে গরিবদেরকে অবহেলা করে, মানুষে মনে করে না। আজকে সমাজের কয়েকটা চিত্র খুব সংক্ষিপ্ত আকারে বলি, যেহেতু সবে সারির মজলিস, এখানে বেশি আক্রমণাত্মক কথা আমি আনবো না, পরিবেশ পরিস্থিতি সবাই বোঝেন। এখন দেখবেন একটা বাড়ির পাশে কোনো অনুষ্ঠান হলে অনেক সময় এই গরিব মানুষ প্রতিবেশীকে বাদ দিয়ে দূর দূরান্ত থেকে ধনী ক্যাটাগরি মানুষ দাওয়াত পায় না। এখন তো আবার আমরা সামাজিকতায় আমাদের ধর্মীয় আদর্শ বাদ দিয়ে ভিন্ন ধর্মাবলম্বীদের কালচারে আকৃষ্ট হয়ে ফ্যাশন আর মডার্নিটি দেখা থেকে আমাদের ঘরে ঘরে হারাম ঢুকেছে। এখন ছেলের জন্মদিনের অনুষ্ঠান পয়সা হয়েছে, মেয়ের জন্মদিনের অনুষ্ঠান, আবার অ্যানিভার্সারি ডে মানে বিবাহ বার্ষিকী, বুঝতে পারছেন না, একেবারে নতুন করে বিবাহ বার্ষিকী তাতে অনুষ্ঠান, অথচ বাড়ির পাশে গরিব মানুষটাকে দাওয়াত না করে দূর দূরান্ত থেকে ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে দাওয়াত করে, হচ্ছে না? মানে গরিব বলে অবহেলা করে। আবার দেখবেন আপনি কোথাও বেড়াতে গেলেন, গিয়ে বললো আপনার বাড়ি কোথায়, আপনি বললেন আমার বাড়ি তারকেশ্বর থানায় বাড়ি, কোথাও একটা শ্যামপুর জায়গায় নাম বললেন, বা কুঞ্জবন, একটা এলাকার একটা নাম করা ধনী মানুষ বা একজন নেতা ক্যাটাগরি মানুষের নাম করলো, আপনি চেনেন? ও তো আমাদের আত্মীয় হয়, বন্ধুত্ব, ভালো সম্পর্ক, চাচাতো ভাই খালাতো ভাই না হলে পাতিয়ে নেয়, একসঙ্গে ওটা বসা ভালো সম্পর্ক আছে। একজন গরিব মানুষের নাম করবেন, রক্তের সম্পর্ক হলেও মনে করছে চেনা চেনা লাগছে, মানে নাম করা মানুষ, পয়সাওয়ালা মানুষ, তাকে খালাতো ভাই মামাতো ভাই ফুফাতো ভাই না হলেও পাতিয়ে নেয়, ওর সঙ্গে আমার সম্পর্ক আছে। আর একটা গরিব মানুষ যদি হয়, নামাজি হয়, পরেশগার হয়, দিনদার হয়, তাকে মানুষ পরিচয় দিতে। এখানে আমরা কিছু মানুষ আমাদের কর্মকাণ্ড দিয়ে ধনী গরিব পার্থক্য করেছি। ইসলামে কোনো পার্থক্যের অপশন নেই। অর্থাৎ তারপর এখানে আমরা ধনী হিসাবে গরিবদেরকে ম্যাক্সিমাম জায়গায় আজকে একটা মানুষ যদি হালাল রুজি উপার্জন করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সৎ পথে চলে, মসজিদ মাদ্রাসার কমিটিতে ভালো ভালো জায়গায়, তাদের কোনো গরিব বলে স্থান নেই। 5 ওয়াক্ত নামাজ কখন পড়ে ঠিকানা নেই, কবে উজু করেছিল মনে নেই, দাড়ি চাচে, একটা সময় গিয়ে মদ পান করলো, এখন ধর্মীয় প্রতিষ্ঠানের তারা কমিটিতে বড় বড় পোস্টে আছে না নেই? আছে না? তাহলে আমরা এখানে পার্থক্য করে দিচ্ছি কি দিই না? সম্মানিত ভাইয়েরা, ভাবতে অবাক লাগে। আজকে দিনে আমরা এই ধনী গরিব পার্থক্য করার চেষ্টা করছি, ইসলাম আমাদের পার্থক্য করতে শেখায়নি। বরং খুব সহজ ভাষায় একটা কথা আপনাদের চিত্তর মনে করিয়ে দেই, আপনার প্রতিবেশী, আমি রবিউল ইসলাম হুজুর হিসাবে এখানে বসেছি, আমি যতটা আপন, আপনার প্রতিবেশী তার থেকে বেশি আপন। এই গ্রামে একটা মাইয়েত হয়ে গেলে আমাকে পাবেন না, আপনার প্রতিবেশী সেদিন কিন্তু এলাকায় শোকের ছায়া নামে আসবে, সেদিন ভারাক্রান্ত হৃদয় নিয়ে তার অন্তর কাঁদবে, চোখের পানি ফেলে আপনার জন্য মাগফিরাতের দোয়াটা দেবে কি দেবে না? আপনি বলুন, আপনি যাদেরকে বন্ধ করেছেন, এখন যারা সবাইকে এক পাল্লা তুলছে না। আমার ভাই যে ইন্তজামটা করেছেন আজকে এখানে, অত্যন্ত খুশি। তিনি পার্সোনাল ভাবে, পারিবারিক ভাবে খাওয়া দাওয়ার অনুষ্ঠান না করে সাথে সাথে আনুষ্ঠানিক ভাবে একটা দর মজলিস করেছেন। এখানে আমরা সবাই গ্রামবাসী প্রতিবেশী এসে বসেছি, এর ভিতরে একটা ভালো আমল জীবিত হচ্ছে, এর দ্বারা এলাকার মানুষ উপকৃত হবে, এর দ্বারা আমাদের ঈমান আমল উন্নতি হবে, এর দ্বারা আমাদের গ্রামবাসী প্রতিবেশী, আমার কওম, কবর জগতে যারা গেছেন তারাও উপকৃত হবে ইনশাআল্লাহ। অর্থাৎ এই মজলিসকে আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে দেখা যায় কিছু মানুষ গরিবদেরকে অবহেলা করে সরিয়ে রাখলেও, আপনি বলুন তো, একটা মানুষ যদি মারা যায়, কটা মানুষ, ধনী মানুষ, চাকরিজীবী মানুষ, পয়সাওয়ালা মানুষ কবর খোঁড়ার কাজ করে? কথা কি বুঝতে পারছেন? কবর খোঁড়ার কাজ করা ধনী মানুষ করে, ধনী মানুষদের দেখা যায় না। আশ্চর্য হয়ে যাবেন, একটা মানুষ মাইয়েত হয়ে গেলে বর্ষাকালে ঘিজঘিজে বৃষ্টিতে এমন সময় দেখা যায় মানুষটা সব ছিল, বৃষ্টি এসে গেছে, একটা তিরপল চাপা দিয়ে ফাঁকা ময়দানে খাটিয়াটা রেখে সবাই পানিতে ভিজে যাবার ভয় একটা 10 মিনিট দাঁড়ানো একটা জায়গায় তার সাহারা খুঁজে নেয়, কিন্তু মাইয়ের টাকাই পড়ে থাকে না। এখন নাম করা ধনী ধনী বন্ধু, এখন তো সব আপডেট শুটবুট, এখন সব শুটবুট। আমাদের যা সামাজিক পরিবেশ, রাস্তাঘাটে সেই রকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, জুতোর তলা যে পরিষ্কার আছে এটা সন্দেহের জায়গা থেকে যায়। জানাজার নামাজ পড়বেন, আমাদের পরিবেশে রাস্তাঘাটের যা পরিষ্কার পরিচ্ছন্নতার যা অবস্থা, জুতো খুলে দাঁড়ানোটা উত্তম, কারণ জুতোর তলায় যদি ময়লা না লেগে থাকে মাসালা অনুযায়ী জুতো পরলেও জানাজা নামাজ হয়ে যাবে। আর যদি সন্দেহ থাকে জুতো খুলে দাঁড়াবেন, খুলে দাঁড়ানোটা উত্তম। এখন এই ঘিজঘিজে বৃষ্টি হয়ে গেলে, একটু কাদা হয়ে গেলে, মোজা আর বুট জুতো পরে থাকলে খোলা একটু অসুবিধা না? এখন যাদেরকে বন্ধু মনে করতো, যাদেরকে কাছের মনে করতো, যাদেরকে ভালোবাসার মানুষ মনে করতো, এলাকায় গরিব বলে যাদের দাম দিত না, ওই মানুষগুলো তারা ওই
কাদায় দাঁড়াতে তাদের কোনো দ্বিধাবোধ হবে না। যাদেরকে বন্ধু মনে করতেন, ছেলের বিয়ে 3 ভাই দাওয়াত করেছিলেন, স্ত্রীর জন্মদিনে দাওয়াত করেছিলেন, মেয়ের জন্মদিনে দাওয়াত করেছিলেন, এখন এসেছে দায়িত্ব মানুষটা জানাজা নামাজ পড়তে। এখন জানাজা নামাজ শুরু হয়ে যাচ্ছে, কি করবে ভাবছে, এই কাদায় জুতো খুললে কাদা লেগে যাবে। এখন কোন রকমে সবাই জুতো খুলছে, মোজা খুলছে, এ চিন্তা ভাবনা করে নামাজটা পড়ছে। জুতোটা পাত থেকে খুলে দাঁড়িয়েছে বটে, কিন্তু মন থেকে জুতো খুলি, হালকা হালকা ধুলো বালি, মোজায় পাক তলায় কাদা ধুলো লেগে যাচ্ছে। জানাজা নামাজে দাঁড়িয়ে ওর মনটা কোথায়? জুতোর মধ্যে আর মোজার মধ্যে। মনের পাত থেকে জুতো খুললে মন থেকে জুতোটা। এই জন্য আমি বলি, প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক রাখেন। এই ঈদ আসে প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক তৈরি করতে, ঈদ আসে মানুষের মধ্যে ভেদাভেদ মেটাতে। আল্লাহ পাক ঈদের দিনে 2 রাকাত অতিরিক্ত 6 তাকবীর বিশিষ্ট, আমরা হানাফি মাযহাবের মানুষ, 6 তাকবীর বিশিষ্ট আমরা 2 রাকাত ঈদের নামাজ পড়ি না? 2 রাকাত। ঈদুল আজহারও 2 রাকাত নামাজ আছে, ওয়াজিব নামাজ, আর ঈদুল ফিতরও 2 রাকাত নামাজ আছে। আজ তোমরা সবাই এক ময়দানে এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমরা যে আমি আল্লাহ অর্থ দিয়েছি তার থেকে তোমরা কুরবানি করো, এবং কুরবানির পশুর গোশতটাকে নিয়ে তোমরা 3টে ভাগে বিভক্ত করো। একটা তুমি তোমার কাছে রাখো, একটা তোমার আত্মীয় প্রতিবেশীর মধ্যে বন্টন করো, আর একটা যারা অসহায়, অনাথ, এতিম, গরিব আছে তাদের মাঝে বন্টন করো। অর্থাৎ এমনও দিন যায় আপনি অর্থ আছে বলে আপনার বাড়িতে ইচ্ছা মতো গোশত রান্না করেন, কিন্তু ঈদের দিনে এমন একটা সিস্টেম বিধান আল্লাহ দিলেন, ধনী গরিব, আত্মীয় স্বজন, মধ্যবিত্তর ভিতরে এই লেনদেন, গোশত বিতরণ, সম্পর্ক, ভ্রাতৃত্ব, ভালোবাসা, মহব্বত এটা তৈরি হয়, এবং মিল মহব্বতের একটা বাঁধন তৈরি হয়। প্রত্যেকটা বাড়িতে সেদিন আল্লাহ উত্তম খাবারের একটা ব্যবস্থা তৈরি করে দেন। বলুন সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এখানে ঈদ আসে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে, ঈদ আসে ভেদাভেদ মিটাতে, ঈদ আসে মানুষকে ভালোবাসা শেখাতে, ঈদ আসে আত্মীয় প্রতিবেশীর মধ্যে সম্পর্কের গভীরতা তৈরি করতে। অর্থাৎ আমরা আল্লাহর জন্যই কুরবানি করব, কুরবানির পশুটা পছন্দ অনুযায়ী কিনবো। কুরবানির পশু কেনার ক্ষেত্রে যার যেমন আল্লাহ আর্থিক সচ্ছলতা দিয়েছেন, আর্থিক অবস্থা দিয়েছেন, আমরা আমাদের জায়গা থেকে আল্লাহ সন্তুষ্টি অর্জনের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সমস্ত এলাকায় মসজিদ কেন্দ্রিক গোশত বন্টন হয়, ইউনিট হিসাবে বাড়ি বাড়ি পৌঁছে দেয়। এর দ্বারা তো একটা মায়া মহব্বত, একটা ভালোবাসা তৈরি হয়, এবং ভেদাভেদ এমন ভাবে মিটে যায় যে এমন একটা বাড়ি পাওয়া যায় না, মহল্লা হয় যে তার বাড়িতে গোশত পৌঁছায়। তারপরেও যদি এরকম কোনো দূরে বাড়ি থাকে, সেদিনও তারও দায়িত্ব, অন্তত প্রত্যেকটা আত্মীয় স্বজন প্রতিবেশীর মধ্যে কেউ না কেউ কুরবানি দেয়। অন্তত প্রত্যেকে দায়িত্ব সহকারে, দূরে একটা প্রতিবেশী থাকলে তার বাড়িতে গোশত পৌঁছানোর সম্ভাবনা যদি কম থাকে, তার পরিবেশ অনুযায়ী অন্তত আপনি সেখানে আগে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আলোচনা কি বুঝতে পারছেন? আসলে আমি গরিবদের সম্পর্কে 2টা কথা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি গরিবী জীবন বেছে নেন, আপনি